SIBN, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এমনি 5টি ব্যাংক তারা এখন এমনই অবস্থায় 1 লক্ষ টাকা কেন কোনো কোনো ব্যাংকে 5,000 টাকার চেক দিলে ফেরত আসে, 5,000 টাকার চেক পর্যন্ত দেওয়া যায় না, তারা 5,000 টাকা দিতে পারে না। এসালম গ্রুপ সর্বশেষ দেখেছে যে অন্য ব্যাংকের থেকে ইসলামী ব্যাংকে ভালো আছে, খাবারটা আমার ইসলামী ব্যাংকের দিকেই দিতে হবে। তাদের কৌশলের কারণে ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ার 70% শেয়ার হোল্ডারদেরকে চাপ সৃষ্টি করে এসালমের হাতে তুলে দেয় এবং বাকি 30%-এর মধ্যে এসালম গ্রুপকে খুব সহজেই বহু শেয়ার হোল্ডারের শেয়ার সরকার তাদের হস্তগত করে দেয়। দেওয়ার ফলে 2017 সালে এসালম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে 2-3 বছরের মধ্যে 1919 সালে প্রথম একদিনে 30,000 কোটি টাকা বিভিন্ন ভাউচারের মধ্য দিয়ে ইসলামী ব্যাংক থেকে তারা লোপাট করে। এভাবে সর্বশেষ ইসলামী ব্যাংকে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি টাকা ইসলামী ব্যাংকের তারা লুট করে বিভিন্ন ঋণের নামে, বিভিন্ন ভাউচারের নামে ইসলামী ব্যাংক থেকে তারা হাতিয়ে নেয়। এই টাকাগুলো বাংলাদেশের বাইরে পাচার করে তারা সিঙ্গাপুরে বাড়ি করে, গাড়ি করে, ব্যবসা করে, আমেরিকা, ইংল্যান্ডের পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো নিয়ে তারা দেশের বাইরে পাচার করে দেশকে পঙ্গ বানিয়ে দিয়েছে, অর্থনৈতিক পঙ্গ। অর্থ বাংলাদেশে প্রেরণ করে। এই খরচার্জিত অর্থের প্রায় 30%-এর বেশি ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে আগমন করে। এটা হচ্ছে ইসলামী ব্যাংক সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে 1983 সাল থেকে চলে আসছে। আজকে থাকে আমরা সেজন্য লক্ষ্য করি এই ব্যাংকের সদস্য হিন্দু ভাই বোনেরা সদস্য আছে, মুসলিমরা তো আছেই এবং অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল জাতির লোকেরাই ইসলামী ব্যাংকের একজন হিসাব হোল্ডার, শেয়ার হোল্ডার, গ্রাহক হয়েছে। এই ব্যাংকে 83 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে ব্যাংকটি একাধিকবার